এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। আবহাওয়া ও বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ক্যাম্প এশিয়া কাপের আগে তাদের প্রথম পরীক্ষাটা কিন্তু আজ। তবে এই পরীক্ষার আগে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় বাধা সেটা হলো বৃষ্টি। আজকে সকাল থেকেই সিলেটে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে উইকেট কিন্তু অনেকটা স্লো হয়ে যাবে। আমরা যেমনটা জানি যে আসলে এই এই সময়টায় সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হয়নি বলা যায়, কারণ এই সময় লাক্কাতুরার উইকেটের আচরণ একটু ডিফারেন্ট হয়। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের এই ম্যাচটা আসলে যেহেতু এখনো বৃষ্টির একটা পূর্বাভাস আছে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের আসলে এই ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এর বাইরে যদি আমরা নেদারল্যান্ডস দলের কথা বলি, নেদারল্যান্ডস কিন্তু যে বাংলাদেশে একবার এসেছে তখন কিন্তু এই সিলেটের ভেন্যুতেই খেলেছে। এবং আরেকটি তথ্য আমরা জানিয়ে রাখি যে এই সিলেটের মাটিতেই কিন্তু সবচেয়ে বেশি রানের যেই চেস করে জয় পাওয়াটা সেটা কিন্তু এই নেদারল্যান্ডস দলটাই পেয়েছে। ১৯৩ রান তারা করেছে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৪ সালের ওয়ার্ল্ড কাপে। তো সেই জায়গা থেকে বলা যায় যে আসলে বৃষ্টি, তার উপর নেদারল্যান্ডস টিমটাকে যদি আমরা সহজ প্রতিপক্ষ ভাবি, তারপরও কিন্তু কিছুটা চ্যালেঞ্জ তারা ছুড়ে দেবে। আমরা দেখেছি যে আসলে মার্ক ডার্মো, স্কট এডওয়ার্ডস বেশ অভিজ্ঞ ব্যাটসম্যান, এছাড়া দলের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন দীর্ঘদিন ধরে খেলছেন, তাদের কিন্তু এছাড়া একজন বিপিএল এর ম্যাক্স ওডাউড আছেন যিনি বিপিএল এ খেলে গেছেন। তো রায়ান কুক যিনি কিনা দলের কোচ আছেন, তিনি কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং বাংলাদেশের উইকেটের আচরণ কেমন হবে এবং বাংলাদেশের কন্ডিশনটা কেমন এটা কিন্তু নেদারল্যান্ডসের কাছে খুব ভালোভাবে তিনি পৌঁছে দিয়েছেন। তো সেই জায়গা থেকে বলা যায় যে আসলে বাংলাদেশের এখানে অনেক নিজেদের প্রমাণ করতে হবে। তবে নেদারল্যান্ডস টিমও কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে যতটা রিচার্জ করা যায় সবকিছুই করেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে বৃষ্টির বাধা। কারণ বাংলাদেশের কিন্তু এশিয়া কাপে যাওয়ার আগে এই ৩টা ম্যাচের উপর ভরসা করেই যেতে হবে। এখানে হয়তোবা আজকে ম্যাচের মধ্যে আমরা যেমনটা জেনেছি যে ইমন অনেকটাই এখন সুস্থ আছেন, তাকে হয়তোবা ওপেনিংয়ে দেখা যেতে পারে। এছাড়া যদি আমরা বলতে চাই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে হয়তোবা আজকে নুরুল হাসান সোহানের একটা সুযোগ মিলতে পারে। তো সিলেট থেকে বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-র আগে দু দলের সবশেষ অবস্থা এবং আবহাওয়ার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তামিম হোসেন।